মেয়েটা ব্যাঙ্গালোরে থাকে, প্রোফাইলটাও ভালো, ফটোটাও তো দেখছি ভালো। 1 সপ্তাহের মধ্যে পটে যাবে। 1 সপ্তাহে? যেরকমটা আমি বললাম সেরকম স্টেপ বাই স্টেপ যদি ওঠো তাহলে যে কোনো মেয়ে পটে যাবে, কম্পালসারি পট। আচ্ছা, সন্ধ্যা এখানে আসছে, তুই এবার এখান থেকে কেটে পড়ে, বুঝলি? তাড়াতাড়ি যা। ও ঠিক আছে। হাই সন্ধ্যা। হাই গণেশ। টেনশনে আছো মনে হচ্ছে, কোনো প্রবলেম হয়েছে নাকি? না তো। এই এক্সপ্রেশন তোমার মুখে শুট করছে না, বলো কি হয়েছে? আমার রুমমেট রূপা, ওর বয়ফ্রেন্ড শ্রীকান্ত। সত্যি ভাই, পারিসও বটে। এই রূপা, সন্ধ্যা কোথায়? হাই সন্ধ্যা। এদিকেই আসছে। হাই, শ্রীকান্তকে তো তুই চিনিস। মিট মাই ফ্রেন্ড নরসিমা। হাই। হাই। ও, মনে হচ্ছে হাত মেলানোতে অ্যালার্জি আছে তোমার। বাই রূপা, আমি আছি। হেই, ওয়েট বেবি, যাবার এত তাড়া কিসের? রূপা আমার বন্ধুর গার্লফ্রেন্ড, তো তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। হোয়াট ইউ মিন? হেই, কাম অন সুইটার। এই, গায়ে হাত দেবে না। আরে ফ্রেন্ডশিপে খুব মজা পাবে, রিয়েলি। আরে দাঁড়াও না। জবাব নেই ভাই। সুপার আইটেম ভাই। তুই আর পাল্টালি না। সন্ধ্যা, আমারও সেম প্রবলেম। আসলে রুমমেটসদের এই প্রবলেমই হয়। আমার রুমমেট তো মদ খায়, যখন তখন মেয়েদেরকে নিয়ে আসে। ছি, সত্যি বুঝতেই পারি না যে কি করব। তুমি বললে তোমার প্রবলেম আমি বুঝতে পারলাম, আমি বললাম তুমি আমার প্রবলেম বুঝতে পারলে। এই প্রবলেমগুলোকে দূরে সরিয়ে যদি আমরা একসাথে থাকি, কোনো প্রবলেম? কি বলতে চাও তুমি? আমরা দুজন যদি একসাথে কোনো ফ্ল্যাটে থাকি তাহলে তোমার... ইউ মিন লিভিং টুগেদার? হ্যাঁ, এইরকমই কিছু বলতে পারো। বাই গণেশ। আরে এই এক্সপ্রেশনের মানেটা কি? রাগ করলো নাকি অন্য কিছু ভাবলো? আচ্ছা, শ্রীকান্ত। তার জন্য আমাদের প্ল্যান করতে হবে বন্ধু। ঠিক বলেছিস। আমি ঠিক বললাম কি না? তুই চাপ নিস না, কি করবো বল, ও তো মনে ধরে গেছে। শুনেছি তোমাদের এরিয়াতে তোমাদের রেপুটেশন নাকি খুব ভালো। অ্যাড্রেস সহজেই পেয়ে গেলাম। তোমাদের দুজনের মধ্যে কার নাম শ্রীকান্ত? আমার। কি দরকার? তাহলে তোমাকে ত্রিভুবন দেখাতেই হবে। তুই কি করবি বে? আচ্ছা, তোদের অ্যাকশন ফিল্মের খুব শখ আছে তাই তো? ফিল্মে এখন অব্দি দেখেছিস তাই না? আজ রিয়ালে দেখ। I'm in the air, pretty women everywhere. It's a wonderful affair. Ready for some action? Franklin's, Grants and Jacksons. Hey! কে রে তুই? দুনিয়ার প্রতিটা কোনায় আমায় অ্যাকশন হিরো বলে লোকে মানে। ইন্ডিয়াতে লোকে আমাকে সুপার অ্যাকশন হিরো বলে চেনে। তোদের এরিয়াতে তোরা আমাকে নিজের বাপ বলে মনে করবি। আর এটা তো শুনে থাকবি যে বাপ বাপ হয় আর ছেলে ছেলেই হয়। আর এই বাপ নিজের ছেলেদেরকে ভালোবেসে বোঝাতে এসেছে। বুঝে যা। স্কুলের প্রতিটা বাচ্চাকে জিজ্ঞেস করিস, কলেজের প্রতিটা ছেলেকে জিজ্ঞেস করিস, পুরো ক্লিয়ার কাট বলে দেবে এই গণেশের ট্র্যাক রেকর্ড কি। এই, এবার বল তুই আমাদের মারলি কেন? ওই, ফুল যেমন সুন্দর হয় ঠিক তেমনি মেয়েরাও খুব সুন্দর হয়। কমপ্লিমেন্টস দে, কমেন্টস নয়। তাদের ইমপ্রেস করতে শেখ, ফোর্স কখনো করবি না। এই বুঝেছিস, ওই মেয়েটার জন্য আমাদের মেরেছে। বাহ বাবু, তুই তো খুব বুদ্ধিমান। তুই খুব তাড়াতাড়ি উপরে যাবি। এই, আমি ওপরে যাব না, তুই ওপরে যাবি। এক্ষুনি তোকে বুঝিয়ে দেবো।
একবার বললাম তো, মেয়েরা ফুলের মতো হয়, আর সেই ফুলের গাছে আমার মতো কাঁটাও থাকে। দূরেই থাকিস, না হলে টুকরো টুকরো করে কেটে ফেলবো। কথাটা মনে রাখিস। লাবণ্য, লাবণ্য, হ্যাঁ, কি হয়েছে? লিভিং টুগেদারের ব্যাপারে তুই কিছু জানিস? কিছুটা জানি। একসাথে কফি খায়, একসাথে হোটেলে যায়, একসাথে সিনেমা দেখে, একসাথে জবও করে, আর একসাথে ফ্ল্যাটেও থাকে। সিম্পল। কিন্তু সোসাইটির লোক এই ব্যাপারে... সোসাইটির লোকের কথা ছাড়, প্রথমে তোর নিজের ওপর কনফিডেন্স চাই, তারপরে তোর সাথে যে থাকবে তার নিজের ওপর কনফিডেন্স চাই। ওই দিন তোকে একটা কি কমেন্টস করছিল, তাকে মারধর দিয়ে এলো আমাদের গণেশ। ও তাই নাকি? কবে? কবে কি? যদি তুমি ভুল না করো তাহলে কোনো প্রবলেম নেই, কিন্তু তুমি যদি কোনো ভুল করেছো তো ডেফিনেটলি লোকেরা তোমার উপর আঙুল তুলবে। সবকিছু নিজের ওপর নির্ভর, এখন ডিসিশন তোর নিজের। গণেশ, হ্যাঁ হ্যাঁ, তুমি যেটা বলেছিলে তার ব্যাপারে আমি ভেবেছি। তো ভাবনাটা কি? তোমার সাথে থাকতে আমার কোনো প্রবলেম নেই, বাট একটা কথা পরিষ্কার বলছি, তার মানে এটা নয় যে লিভ ইন রিলেশনে থাকবো। ওকে ওকে ওকে, ঠিক আছে। বলছো তো এমন ভাবে যেন কোনো টিচার বলছে। আরেকটা কথা মনে রেখো, আমরা লিমিটসে থাকবো। হুম। আমরা একটা বাড়ি শেয়ার করব, রুম নয়। Okay. ওকে, আমাদের দুজনের ঘর আলাদা আলাদা থাকবে। ওকে, অফ কোর্স, অবভিয়াসলি। এক সপ্তাহ বাদে একটাই বেডরুম, কিন্তু একসাথে থাকা। গণেশ, এত তাড়াতাড়ি আমরা ফ্ল্যাট পাবো? তুমি কেন টেনশন করছো? আমি একটা ফ্ল্যাট দেখেছি, ফুললি ফার্নিশড। তুমি যখনই চাইবে দেখে নিতে পারো। আচ্ছা, এই ব্যাপার। তুমি ওয়েল ফার্নিশড ফ্ল্যাট দেখেও রেখেছো? তোমার থেকে এবার সাবধানে থাকতে হবে। এসেছো যখন, পটেছো তখন। তোদের আর কাজ নেই। হ্যালো। হ্যাঁ রে শেখর, গণেশ জিতে গেছে। তুই আমাকে বলেছিলিস না যে ও পড়বে না? কি জিতে গেছিস? কাকে পটিয়েছিস? তোর কোম্পানিতে কাজ করে যে ওই মেয়েটা সন্ধ্যা, ইয়েস, ওয়ান অ্যান্ড অনলি সন্ধ্যা, আমার সাথে লিভিং টুগেদারের জন্য রাজি হয়ে গেছে। সত্যি কপাল মারি তোর। আমি কখন বলেছিলাম? ট্রেলার বন্ধ, আসল পিকচার তো এইবার স্টার্ট হয়েছে। পিকচার তো अभी बाकी है मेरे दोस्त। কোথায় যাচ্ছি আমরা? ওই এক মিনিট। হ্যালো, হ্যাঁ বল। হেই গণেশ, কি তার দাদা লোকজন নিয়ে আমাদেরকে তাড়া করেছে, তুই কি আসতে পারবি? কোথায়? ব্যাস 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 ব্যাস। উইকেন্ড তো ফ্যামিলির সাথে কাটানো উচিত, ভালোবেসে কাটানো উচিত, তা না করে ফাইট করতে এসেছো। এমনিতেই দেরি হয়ে গেছে, বাড়ি গিয়ে শুয়ে পড়ো। এই হ্যাঁ, এই তুই কে রে? এটা আমাদের পরিবারের ব্যাপার। পরিবারের ব্যাপার এখন পরিবারের বাইরে চলে এসেছে আর তাকে পরিবারের বলছো? চলো বাড়ি যাও। প্রায় সব পরিবারের যে কোনো ছোটখাটো প্রবলেম বসে কথাবার্তা বললে সলভ হয়ে যায়। বসে কথা বলতে চাও নাকি হাত পা ভাঙতে চাও?
তোমাদের পরিবারের লোকেরা প্রেম ভালোবাসার কথা না বুঝতে পারলে সেটা আলাদা কথা, কিন্তু তোমাদের কি প্রবলেম? তোমরা তো মডার্ন যুগের ছেলে। কি ভাই, হিন্দি সিনেমাতে শাহরুখ খান, সলমান খান, অজয় দেবগান, অক্ষয় কুমার সবাই ভালোবাসার জন্য লড়াই করে, এটাও তোমাদের মাথায় ঢোকে না? হ্যাঁ ভাই দিব্যি করে বলছি ভাই, এবার থেকে আর মারপিট করবো না ভাই। যারা ভালোবাসা করে তাদের আমরাও ভালোবাসবো, যেতে দে না ভাই। চল যা। থ্যাংক ইউ ভাই। বস, ভালোবেসে বলছি, কথাবার্তা বলতে হলে ভালো জায়গায় বসে বলবো, আর মারপিট করতে হলে খোলা জায়গায় ময়দানে করব। ব্যাস একবার ডিসাইড করে নাও আর আমাকে জানাও। সোজা আমার বাড়িতে আসবে, ফ্ল্যাট নাম্বার 502, হ্যাপি হোম অ্যাপার্টমেন্ট, যাদবপুর। মাথা ঠান্ডা রেখে ভেবে আসবে। চলো গাড়িতে ওঠো, চলো বসো।